শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের এই যে কলা কাঁদি অনেক দিন আগে হয়েছিল, আপনারা তো দেখেছেন, আমরা মোচা পেড়ে পেড়ে খেয়েছি। একটা কলা কাঁদি কাটার মতো হয়ে গেছে, পুরোষ্টি হয়নি কলা, অনেক দিন হয়ে গেছে। একটা ফেনা ইঁদুরে খেয়ে নিয়েছে, পেকে গেছে কবে কবে বুঝতে পারিনি। আরগুলো সবই সবুজ, একটাই ফেনা শুধু নেই, সেই জন্য ও কাটতে এসছে। অনেক দিন, ছ মাস পর। এই 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 পড়ে গেল। এই যে কলা, একটা ফেনা খেয়ে নিয়েছে। কলাগুলো পুরোষ্টিই হয়নি, যেন মনে হচ্ছে রিকেট হয়ে গেছে। এখনো একটা কাঁদি আছে ওইখানে, সেটা এখনো মাস দেড় দুয়েক লাগবে কাটতে। সবুজ আর সবুজ, দেখুন এই পাশের মাঠটা সবুজ হয়ে গেছে। আর আমাদের এই যে জবা ফুল, এখনো স্নান করিনি, যে স্নান করে জবা ফুল তুলতে আসবো, পুজো হবে। দিদিমণি, পুকুরে ভালোই মাছ ঘাই দিল গো। কই মাছ আছে এবছর, সেই যে বর্ষাকালে কই মাছ ধরে ধরে ছাড়ছিলাম, ওই জন্য চৈত্র বৈশাখ মাসে ভাবছি পুকুরটাকে মেরে ফেলবো, যদি বৃষ্টি টিষ্টি না হয়। কাঠারিগুলো পাজিয়ে আনার পর ধার। কি হলো, তুমি কি টানতিছো? দেখছো পারবে নি, তবু ছাড়বে নি। আচ্ছা তুমি ছেড়ে দাও না, তোমার ভাই টেনে দিবে। এইটা খেয়ে নিয়েছে পুরো এক ফেনা। খেতে হবে এক ফেনা, না হয় ইঁদুরে হোক, যে হোক, পাখি হোক, যে হোক খেয়েছে। ইঁদুর, বাঁদর, ছুঁচা সবাই খাও। এই যার একটা ফেনা, ওইটা পরে কাটা হবে, এখনো মাস দুয়েক পর। দিদিমণি, তোমরা আসো, আমি স্নান করতে যাচ্ছি। স্নান করে পূজার জোগাড়টা করি, তোমরা ভাই বোন আসো। স্নান টান সেরে পুজোর জোগাড় করে দিয়ে একটু খেয়েছি, মুড়ি খেয়েছি, মুড়ি টুড়ি খেয়ে টেয়ে দিয়ে যে রান্না করতে চলে এসেছি। ভাত আর বাঁধাকপির ভাজা হয়ে গেছে, এইবার একটু নিজের জন্য চিকেন রান্না করছি, কেন অনেক দিন চিকেন রান্না হয়নি, খাওয়াও হয়নি। ইচ্ছে হলো আজকে ভীষণ খেতে। বড়মশাইকে বললাম আজ তো রবিবার, একটু মাংস নিয়ে এসো না, রান্না করে খাই। ও নিয়ে এসেছে, সেইটা রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, আলুটা প্রথমে ভেজে নেব। ছেলে 1 মাস পেরিয়ে গেছে মনে হচ্ছে, ছেলে বাড়ি আসেনি, পরীক্ষা চলছে তো। 10ই মার্চ ওর পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হলেই ওর বাবা ওই দিনই চলে আসবে দুপুরবেলা। ওর 1টা 1:30টায় পরীক্ষা শেষ। ও বলেছে মা বাবাকে পাঠিয়ে দেবে, পরীক্ষা শেষ হলেই আমি ওখানে মেস থেকে কিছু জিনিস নেব, দিয়ে বাড়ি আসবে, এসে ভাত খাবো। দিয়ে ছেলেও বাড়ি আসবে, বাবা মাও আসবে আমার। বাবা মাও অনেকদিন পর আসবে, ঘর ভর্তি হয়ে যাবে মঙ্গল বুধবার থেকে। বাবা মা হয়তো বুধবার আসবে, ছেলে মঙ্গলবার চলে আসবে। এই যে কথা বলতে বলতে আমি আলুগুলো তেলে ভেজে নিচ্ছি। একা খাবো তাই একটা আলু দিয়েছি, 2 পিস হয়েছে। সেই জন্য আমি রান্না করি না, জানেন, একার জন্য মানে সেরকমভাবে রান্না করতে ইচ্ছে করে না। ইচ্ছে খুব লোভ হয়েছে তাই আজকে রান্না করছি, নাহলে আমাদের বাড়িতে এখন চিকেনটা খুবই কম রান্না হয়, কেন ওরা ভাই বোন তো খায় না। একার জন্য সেরকমভাবে আর চিকেন টিকেন করিও না। আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নে। এইবার আমি ফোড়নে ছোটো এলাচ, লং, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম।
আর দিচ্ছি চপ করা পেঁয়াজ, আমি চপারে চপ করে নিয়েছি। এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে আর গ্রেভিটা ভালো হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি রেড চিলি 1 চামচ দেবো কম করে। এবার আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো 2 চামচ দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ আর একটুকু দিলাম। দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে গেছে। এইবার আমি মাংসটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংসটা আমি ভালো করে 5 মিনিট নেড়ে নেই, তারপর ঢাকা দেব। মাংসটা আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি 5 মিনিট ধরে। এইবার ঢাকা দেব। আরেকবার ঢাকা দিয়ে দেই। মাংস থেকে জল উঠছে দেখুন। এবার এই জলটাকে ভালো করে আমি মেরে নেব। আলু দুটো দিয়ে দিলাম। আলুগুলো তো তেলে ভেজে নিয়েছিলাম, আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ হতে বাকি আছে আলুগুলো। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। আমি সিম মাছে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা যত ভালো কষানো হবে তত খেতে বেশি ভালো লাগে।
এবার আমি জল দিয়ে দেব। সিম আঁচেই হতে থাক। মাংসটা হয়ে গেছে, আমি সিম আঁচে বসিয়ে রেখেছিলাম, দেখুন এখনও ঘুটঘুট ফুটছে। এবার আমি নামিয়ে নেব। একটু হালকা হালকা ঝোল রেখেছি, ঝোল মাখিয়ে ভাত খাবো। এখন ঢাকা দেয়া থাক। আমার জোর খিদে লেগে গেছে, আমি ভাত বেড়ে নিয়েছি, এবারে খেতে বসবো। এই যে দেখুন, চলুন আমি এবারে খেতে বসবো। আর বন্ধুরা, চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।